জেসিপি দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিয়ে বাড়ি ফিরতে হয়েছে, দোকান ভাঙচুর করেছে, সম্পত্তি লুট করেছে, মাথা নেড়া করে দিয়েছে, থুতু ফেলে তাকে চাটিয়েছে, মোবাইল ফোন ভেঙে দিয়েছে, সর্বস্ব কেড়ে নিয়েছে। তারপরেও এই যে দেখছেন মানুষ আসছে, এখনো কিছু দেখেননি, আরো আসবে। কারণ মানুষ বদ্ধপরিকর তৃণমূল নামক গভীর অসুখ থেকে তারা মুক্তি দেবে। যারা মনে করেছিলেন ভয় দেখিয়ে খুন করে বিজেপিকে শেষ করে দেওয়া যাবে, তো আমরা সেখানে দাঁড়িয়ে আছি। এটা শ্যামাপ্রসাদের পার্টি। এই কলকাতা, এই শিয়ালদা স্টেশনে আজ থেকে 75 বছরের বেশি আগে শ্যামাপ্রসাদ মুখার্জি দাঁড়িয়েছিলেন, যখন এখান থেকে উদ্বাস্তুদের স্রোত আসছিল। তিনি তাদের আটকে রেখেছিলেন, আর তাদের জন্য এই মাটিটা তিনি গিয়েছিলেন 1947 সালের 20শে জুন। অবশ্যই কংগ্রেসের প্রাদেশিক আইনসভার যারা হিন্দু বিধায়ক ছিলেন তারা ভোট দিয়েছিলেন। আরে খুন করে আটকে রাখতে পারলো না, ইট ছুড়ে আটকে রাখবে? ওটা তো আশীর্বাদ মনে করে বিজেপি কর্মীরা আসছে। ব্রিগেডটা শুরু হতে দিন, নরেন্দ্র মোদীকে মঞ্চের ওপর দেখবেন, তখন ব্রিগেড দেখবেন কোথায়। আমরা 90-এর দশকের আগে 80-র দশকে ব্রিগেড করেছি, সেদিন আমরা ব্রিগেড ভরাতে পারিনি, কিন্তু সেদিন অটল বিহারী বাজপেয়ী একটা কথা বলেছিলেন ব্রিগেডের মঞ্চের ওপর থেকে, अभी तक पश्चिम बंगाल में विधानसभा और लोकसभा में एक भी कमल नहीं खिला, लेकिन इस विशाल जनमेदिनी इस बात की प्रामाणिकता से भरे हुए है जब मन कमल खिल चुका है। थोड़ी सी जो खाली है वो हमारी झंडी की हरियाली है। आज के जो अटल जी ऊपर থেকে দেখছেন, আজ আর খালি থাকবে না। আজ যা দেখবেন একদম মানুষ। এই লড়াই তো এবারে নির্বাচন তো মানুষের সঙ্গে তৃণমূলের লড়াই। মামাটি মানুষের বিরুদ্ধে তৃণমূল লড়াই করছে। এই জয় মানুষের জয় হবে। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। আর আপনি দেখুন আজকে যা বলবেন নরেন্দ্র মোদী বলবেন, বিজেপি করবে।